হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা দেখো আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছে। হ্যাঁ, সত্যি আমরা যাচ্ছি বার্থডেতে। আর এইদিকে দেখো বেরিয়ে পড়েছে, আর এদিকে যাচ্ছে পুটুর বাবার হাত ধরে। আর এদিকে একটা জামাই, ওটা পাশে যাচ্ছে জামাই, আর আগে যাচ্ছে জায়ের মেয়ে। তো সবাই মিলে যাচ্ছে। এই দেখো না অন্ধকার রাস্তা, আমরা শুধু যাচ্ছি আর কেউ নেই। আর এদিকে দেখো না কতটা অন্ধকার। তো চলো যাওয়া যাক। আর এসে দেখো পুটু এখানে খুঁজছে সবাইকে, ওরা কেউ নেই ঘরের ভিতরে সব। আর এদিকে বার্থডে বয়ের মা ওই যে পকোড়া ভাজছিল, আর এদিকে আমরা এসে একটু কথা বলছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে বার্থডে বয় কোথায়। বললো যে ওপরে যা, ওপরে আছে সবাই। তো ওপরে এসে দেখি যে সবাই এখানে বসে রয়েছে, আনন্দ করছে। আর এদিকে এসে দেখালাম তোমাদের কীরকম ডেকোরেশন হয়েছে, কীরকম সাজানো হয়েছে। তোমরা কমেন্টে অবশ্যই বলবে কিন্তু যে কীরকম হয়েছে। না, আমার তো খুব ভালো লেগেছে। দেখো এদিকে খাওয়ার জায়গাও আছে, এটা ছাদের উপরে এসেছি। আর এদিকে দেখো এই যে বার্থডে বয়কে গিফট দিয়ে দিল পুটু, আর বুকে বলে দিল যে হ্যাপি বার্থডে দাদা ভাই। ওটা দাদা ভাই হয়। এদিকে পুটু ওর মামার সাথে খেলা করছে, মামা না অবশ্য এটা ওর ভাইপো হয়, ভাইপোর সাথে খেলা করছে। এবার খেলা করতে করতে ওইদিকে দেখো না একটা পুচকে কেমন নাচ করছে, ওই দেখো না নাচ করছে। একটা গান হচ্ছে, কি একটা গান হচ্ছিলো, ওই গানে নাচ করছিল। আর এদিকে পুটু ওর সাথে খেলা করেই যাচ্ছে। এবার তারপরে এইদিকে চলে এসেছিলো বার্থডে বয় কেক কাটতে। এদিকে ওর বাবা মাকে কেক খাইয়ে দিচ্ছে, কেক টেক কেটে। তারপরে আমরা কেক কাটার ভিডিওটা তুলতে পারিনি, তার কারণ আমি একটু ওইদিকে ছিলাম। এবার ঢোকার সাথে তখন আমাদের কোল্ড ড্রিঙ্কস আর কেক খাওয়া হয়ে গেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। একেবারে খেতে বসে গেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, পুটুকে নিয়ে যাব। আর এদিকে দেখো না অবস্থা, দেখো কি অবস্থা করছে বার্থডে বয়কে স্প্রে মাখিয়ে। ওটা ওর ভাই, ওরা দুই ভাই একই, মনে হয় যেন যমজ দেখতে, কিন্তু না, আলাদা আলাদা, একই রকম দেখতে দুই ভাইকে। তো এইদিকে দেখো সবাই রয়েছে, সবাই কেক খাচ্ছে, চিপস খাচ্ছে। তো এইদিকে সবাই বসে রয়েছে, দেখো এই দেখো কি অবস্থা করছে। বন্ধুরা এসেছে সব, ওদেরকেও স্প্রে মাখিয়ে দিচ্ছে। আর এদিকে এই যে সেলটা নিয়ে এসছে, এটা ফাটাতেই পারছে না কিছুতে। আর ওটা হচ্ছে বার্থডে বয়ের বাবা, মানে আমার দাদা হয়, ওটা দাদা বলতে ভাসুর হয় ওটা। তা এবার ওই দেখো না ফাটাতেই পারছে না। তারপর কি এমন সেল এনেছে, ওপরে গিয়ে ফাটলোই না, কিছুই হলো না, কিচ্ছু হয়নি, বোঝাই গেল না যে সিলটা ফেটেছে। তারপর এইদিকে সবাই, এই যে পুটু আর পুটুর বন্ধু দাঁড়িয়েছিল ওইদিকে, এই যে পুচকিটা দেখো না নাচ করবে বলে কি করছে, এত বায়না করছে, আর বাবার কোল থেকে নেমে যাচ্ছে। তারপর এইদিকে আমরা খেতে বসেছি, খেতে বসে গেছে। এই দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিল, তারপরে দিয়ে দিল বেগুনি। ফ্রায়েড রাইসের সাথে কার কার বেগুনি খেতে ভালো লাগে বলো? আমার একটু ভালো লাগে, আবার অনেকটা লাগে না। তো এদিকে দেখো চিকেন কষা দিয়ে দিয়েছে, তারপরে বেগুনিটা দেওয়ার পরে চিকেন কষা দিয়ে দিয়েছে। তারপর খাওয়া হয়ে গেছে, আমি অল্প খাই রাত্রে, ওর জন্য অল্প খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো তারপরে পড়ে গেছে চাটনি আর পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় এটা। তো খুব ভালো হয়েছে, রান্নাটা খুবই ভালো ছিল, চিকেন কষাটা আমার খুব ভালো লেগেছিলো। তো এইদিকে চাটনি আর পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে। তারপরে দিচ্ছে রসগোল্লা, পুটুর বাবাকে অনেকগুলো দিয়েছিলো। তো আমাকে বলছে রিয়া তুমি অর্ধেকটা তুলে নিও। তো আমি তো 2-3টের বেশি খাই না। তো এইদিকে দেখো আমাকে জোর করে 3টে দিয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দিকে দেখো একটা করে কর্নেটো দিয়ে দিয়েছে। এদিকে পুটু দেখো নিজে কি আনন্দ কর্নেটো পেয়ে, মেট্রোর কর্নেটো দিয়ে দিয়েছে। তারপর বাড়ি যাওয়ার পর দেখো ভোলেনাথের মন্দিরটা দেখো, সবাই দেখে নাও। এনাকে দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে। আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা 10-15 হয়ে গেছে। তখন আমরা একা একা হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, মানে কতটা রাত হয়ে গেছে, কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, এতটা রাত হয়ে গেছে আমাদের খেতে বসতে। সবাই আসবে তারপরে তো খেতে বসতে হয়। আর এইদিকে দেখো না কুকুরগুলো রাত জেগে পাহারা দিচ্ছে সবাইকে। তারপর পুটু বাড়ি এসে কর্নেটো খেতে ব্যস্ত। তাই বললাম যে রেখে দে, সকালে খাবি, না না করছে। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আজকের মতো দেখা হবে আবার পরের ভিডিওতে। আর চ্যানেলটি আবার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টাটা।